মানুষকে ধ্বংস করে বাইরের দুনিয়া না, ধ্বংস করে তার নিজের অভ্যাস, সিদ্ধান্ত আর সঙ্গ। মানুষ পতনের পেছনে অনেক সময় বাইরের পরিস্থিতি নয়, বরং নিজের তৈরি করা অভ্যাস, সিদ্ধান্ত ও সঙ্গই দায়ী হয়ে থাকে। আজ জানব সেই 9টি কারণ যা ধীরে ধীরে আপনার জীবন শেষ করে দিতে পারে এবং কিভাবে সেখান থেকে বেরিয়ে আসবেন। প্রথমেই যে পয়েন্টটা আছে, নাম্বার 1, সেটা হচ্ছে অলসতা। অলসতা শুধু আপনার সময় নষ্ট করবে না, এটা আমাদের সকলেরই কর্মক্ষমতা, আত্মবিশ্বাস ও জীবনের গতি ধ্বংস করে। প্রথমে মনে হয় আরেকদিন করব, কিন্তু সেই আরেকদিন আর কখনো আসে না। সুযোগ সামনে এলেও আপনি প্রস্তুত থাকেন না, ফলে অন্য কেউ সেই সুযোগ নিয়ে নেয়। অলস মানুষ ধীরে ধীরে চেষ্টা করে, কিন্তু সে কিছুই করতে পারে না। এমন ভাবমূর্তি তৈরি করে যা তাদের পরিবার, বন্ধু ও সহকর্মীদের সকলের মাঝেই নেতিবাচক প্রভাব ফেলে। দীর্ঘ সময় অলস থাকলে মানসিক চাপ, হতাশা ও হীনমন্যতা গ্রাস করে ফেলে। এটার সমাধান হলো দিনের শুরুতে সবচেয়ে জরুরি কাজটিতে হাত দিন, সেটা যত ছোটই হোক। আপনার আগ্রহের কাজ দিয়ে শুরু করুন, যাতে কাজের প্রতি আগ্রহ আপনার আরও বাড়ে। বড় কাজকে ছোট ছোট ধাপে ভাগ করুন। নাম্বার 2 যে বিষয়টি রয়েছে, অতিরিক্ত নারী আসক্তি। খারাপ দিক হচ্ছে, দেখেন, যখন সম্পর্ক আপনার জীবনের কেন্দ্রবিন্দু হয়ে যায়, তখন লক্ষ্য, পড়াশোনা বা কেরিয়ার সব জায়গা থেকেই কিন্তু আপনার মন সরে যায়। বারবার সম্পর্ক ভাঙা বা নতুন সম্পর্কে জড়ানো মানসিক শান্তি কিন্তু নষ্ট করে ফেলে, স্থায়ী হতাশা তৈরি করে এবং আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা কমিয়ে দেয়। অনেকেই এই কারণে পড়াশোনা অসমাপ্ত রেখে দেয়, চাকরির সুযোগ হারায় বা আর্থিক ক্ষতির মুখেও পড়ে। অন্যদিকে ভুল সম্পর্ক বা ভুল সঙ্গীর কারণে কিন্তু নৈতিকতা, সম্মান সব কিছুই হারানোর ঝুঁকি থাকে। এটার সমাধান কি? জীবনের মূল ফোকাস হোক আপনার লক্ষ্য, স্বপ্ন ও দক্ষতা বৃদ্ধি। ব্যক্তিগত সম্পর্ককে ভারসাম্যপূর্ণ রাখুন, এতে সমর্থন থাকুক, বিভ্রান্তি নয়। অতিরিক্ত সময় আবেগের পেছনে না দিয়ে নতুন স্কিল শেখা বা কেরিয়ারের উন্নয়নে ব্যবহার করুন। আত্মনিয়ন্ত্রণ ও সময় ব্যবস্থাপনায় অভ্যস্ত হন। নাম্বার 3, অসততা। খারাপ দিক হচ্ছে, যারা অসৎ থাকে প্রথমে ছোট মিথ্যা বা ছোট প্রতারণা দিয়ে শুরু হয়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার জীবনের বড় অংশ দখল করে নেয়। মানুষ আপনার উপর বিশ্বাস হারালে সম্পর্ক ধ্বংস হয়ে যায়, কর্মক্ষেত্রে সুযোগ হারাতে পারেন, এমনকি আইনগত সমস্যাও জড়াতে পারেন। সবচেয়ে খারাপ হলো নিজের আত্মমর্যাদা কমে যায় এবং আপনি নিজের কাছেই ছোট হয়ে যান। এটার সমাধান হচ্ছে কথা ও কাজে মিল রাখার অভ্যাস করুন। নিজের পছন্দের ক্ষেত্রে সততা বজায় রেখে সাফল্য অর্জনের চেষ্টা করুন। ছোট প্রতিশ্রুতিও রক্ষা করুন, এতে বিশ্বাসযোগ্যতা বাড়ে। ভালো চরিত্রের মানুষের সঙ্গে সময় কাটান, যারা আপনাকে নৈতিকভাবে শক্ত রাখবে। 4 নম্বর যে বিষয়টি রয়েছে, সেটি হচ্ছে অতিরিক্ত ঋণ। পরিকল্পনা ছাড়া ঋণ নেওয়া শুরুতে আরামদায়ক মনে হয়, কিন্তু পরে তা আর্থিক দুঃস্বপ্নে পরিণত হয়। ঋণ শোধে মাসের অধিকাংশ আয়ই চলে যায়, জরুরি প্রয়োজন মেটানো কঠিন হয়ে যায়, আর আর্থিক স্বাধীনতা হারিয়ে যায়। ঋণগ্রস্ত মানুষ মানসিক চাপে বেশি পড়ে, দাম্পত্য কলহ ও হতাশার শিকার হয়। অনেক সময় বাধ্য হয়ে ভুল পথেও কিন্তু অর্থ উপার্জনের চেষ্টা করে, যা আরও বেশি সমস্যায় ফেলে। এটার সমাধান আসলে কি? আয় অনুযায়ী জীবনযাপনের অভ্যাস করুন। নতুন স্কিল শিখে আয় বাড়ানোর চেষ্টা করুন। একাধিক আয়ের পথ তৈরি করুন। বাজেট তৈরি করুন। অপ্রয়োজনীয় খরচ কমান। পুরনো ঋণ শোধ না করে নতুন ঋণ কখনোই নেবেন না। নাম্বার 5 নম্বর যে বিষয়টি আছে, সেটি হচ্ছে খারাপ সঙ্গ। এটির খারাপ দিক হচ্ছে, খারাপ সঙ্গ শুধু মাদক বা অপরাধে জড়ায় না, এরা আপনার আত্মবিশ্বাস ভাঙে, স্বপ্ন নিয়ে উপহাস করে এবং অজান্তেই আপনাকে পিছিয়ে দেয়। দীর্ঘ সময় নেতিবাচক মানুষের সঙ্গে থাকলে আপনার ভাবনা, ভাষা ও আচরণ নেতিবাচক হয়ে যায়। আপনি নিজের লক্ষ্য ভুলে সময় নষ্টকারী কাজে জড়িয়ে পড়েন। এটার সমাধান হচ্ছে, আপনার জীবনে কারা বেশি প্রভাব ফেলতেছে তা আগে খেয়াল করুন। আপনার পছন্দের ক্ষেত্রে সফল ও অনুপ্রেরণাদায়ক মানুষের সঙ্গ নিন।
সেমিনার, কোর্স, বই, অনলাইন কমিউনিটি থেকেও ভালো সঙ্গ পাওয়া সম্ভব। যে সঙ্গ আপনার উন্নতির পথে বাধা, সেগুলোকে শনাক্ত করুন। ধীরে ধীরে তার থেকে দূরে আসুন। নাম্বার 6 হচ্ছে মাদকাসক্তি। মাদক শুরুতে উত্তেজনা বা কৌতূহল জাগায়, কিন্তু পরে এটি শরীর ও মনের দাসে পরিণত করে। স্বাস্থ্য নষ্ট হয়, সম্পর্ক ভেঙে যায়, আর্থিক ক্ষতি হয় এবং সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েন। সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এটি মানুষের চিন্তা, যুক্তি ও ইচ্ছাশক্তি ধ্বংস করে দেয়, ফলে জীবন নিয়ন্ত্রণ হাতছাড়া হয়ে যায়। এটির সমাধান হচ্ছে নেশা থেকে দূরে থাকুন, প্রলুব্ধ হওয়ার সুযোগ দেবেন না। নতুন স্কিল শেখা, খেলাধুলা ও সৃজনশীল কাজে মনোযোগ দিন। মাদকমুক্ত ইতিবাচক সঙ্গ তৈরি করুন। প্রয়োজনে রিহাব সেন্টার বা পেশাদার কাউন্সিলরের সহায়তা নিন। নাম্বার 7 হচ্ছে সময় নষ্ট করা। সময় জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। এটা একবার চলে গেলে আর ফিরে আসে না, কিন্তু অনেকেই ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া, অপ্রয়োজনীয় আলাপ বা উদ্দেশ্যহীন কাজে নষ্ট করে ফেলেন। এতে জরুরি কাজের সময় কমে যায়, লক্ষ্য পূরণ পিছিয়ে যায়, আর শেষ মুহূর্তে মানসিক চাপ বাড়ায়, শান্তি নষ্ট করে দেয়। এটির সমাধান হচ্ছে প্রতিদিন কাজের তালিকা তৈরি করুন এবং অগ্রাধিকার অনুযায়ী কাজ শেষ করুন। সোশ্যাল মিডিয়া ও টিভি দেখার সময় সীমিত রাখুন। সময় নষ্টকারীদের সঙ্গে কম মেলামেশা করুন। এখন শুরু করে মনোভাব করে তুলুন। নাম্বার 8, ব্যর্থতার ভয়। অনেক প্রতিভাবান মানুষ স্বপ্ন পূরণের পথে এগোতেই পারে না, শুধু ব্যর্থ হওয়ার ভয়। এই ভয় নতুন সুযোগ গ্রহণে বাধা দেয়, মানুষকে তার নিরাপদ অঞ্চলে আটকে রাখে, আর সময়ের সঙ্গে সঙ্গে আত্মবিশ্বাস কমিয়ে দেয়। এটা সমাধান হচ্ছে ব্যর্থতাকে শিক্ষা হিসাবে দেখুন, অপমান হিসাবে নয়। ছোট ছোট চ্যালেঞ্জ নিয়ে সাফল্যের অভ্যাস গড়ে তুলুন। সফল মানুষের জীবনী পড়ুন, যেখানে ব্যর্থতা তাদের সাফল্যের ধাপ ছিল। নিজের দক্ষতায় বিশ্বাস রাখুন এবং প্রতিবার চেষ্টা থেকে শিক্ষা নিন। নাম্বার 9 হচ্ছে আত্মতুষ্টি ও আত্ম উন্নয়নের অভাব। মানুষ যখন ভাবে এখন আমি ভালো আছি আর উন্নতির দরকার নেই, তখন থেকেই পতনের শুরু হয়। সময় বদলায়, দক্ষতার চাহিদা বদলায়, কিন্তু আত্মতুষ্ট মানুষ নতুন কিছু শেখার প্রয়োজন অনুভব করে না, ফলে তারা ধীরে ধীরে প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ে। এটির সমাধান হচ্ছে প্রতিদিন অন্তত 30 মিনিট নতুন কিছু শেখার অভ্যাস করুন। কোর্স, বই, সেমিনার ও ট্রেনিংয়ের মাধ্যমে দক্ষতা উন্নত করুন। নিজের আরামদায়ক এলাকার বাইরে গিয়ে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করুন। সবসময় নিজেকে প্রশ্ন করুন, আমি আজ গতকালের চেয়ে ভালো হয়েছি কি? গতকাল আমি যতটুকু শিখেছিলাম আজকে তার চেয়ে একটু বেশি শিখেছি কি? এটা সবসময় নিজেকে প্রশ্ন করুন। শেষ কথা, মানুষের পতনের জন্য বাইরের পৃথিবী নয়, দায়ী সে নিজেই। ক্ষতিকর অভ্যাস ত্যাগ করে নিজের ভালো কাজ ও আগ্রহের জায়গায় স্কিল ডেভেলপমেন্ট মনোযোগ দেওয়া জরুরি। প্রতিদিন নিজেকে প্রশ্ন করুন, আমি কি সঠিক পথে হাঁটছি? আমি কি আমার দক্ষতা বাড়াচ্ছি? আর সর্বোপরি আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন এবং তার কাছে প্রার্থনা করুন, হে আল্লাহ, আমাকে সঠিক পথে স্থির রাখুন, ক্ষতিকর অভ্যাস ও সঙ্গ থেকে রক্ষা করুন, আমার আগ্রহ ও প্রতিভা সঠিক পথে ব্যবহার করার তৌফিক দিন, আর আপনার রহমতে আমার ভবিষ্যৎ উজ্জ্বল করুন।